হ্যালো, আমি সুলেখা। আমি আবারও চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আমাদের পাড়ার আমি চলে গেছিলাম আমাদের পাড়ার এক মন্দিরে, শেতলা মায়ের মন্দিরে, যেখানে প্রত্যেক বছর আমি যাই। আর এই পুজোটা আসলে হয়েছেই কারণ হচ্ছে শেতলা মায়ের মন্দিরটার আজকে জন্মতিথি, তো ওই উদ্দেশ্য করে আজকের এই পুজোটা হচ্ছে। আর এটা অন্নকূট পুজো। এখানে তো দেখো হোম যজ্ঞ সব কিছুই হচ্ছে। আর সামনের নৃসিংহ বাবার মূর্তিও রাখা আছে। তো ওই মূর্তিকে স্মরণ করে এখানে হোমযজ্ঞও হয়, আর মাকেও স্মরণ করা হয়, করে হোমযজ্ঞ করা হয়। এটা নাট মন্দিরে হচ্ছে, মায়ের সংলগ্ন নাট মন্দির একটা আছে, সেখানেই হচ্ছে হোমযজ্ঞটা হচ্ছে। আর এখানে এতগুলোই বাউন দিয়ে প্রতিটা বছর এখানে এরকমভাবে হোমযজ্ঞ হয়। যারাই এই মন্দিরে এসছো তারা সবাই মোটামুটি জানতেই পারবে, আমাদের পাড়া প্রতিবেশীরা। আর এই মন্দিরে আমি প্রত্যেক বছরেই আসি, প্রায় অনেক বছর ধরেই এই মন্দিরে আসি এই পুজোর সময়। খুবই ভালো লাগে। আর এই মন্দিরের পুরোহিতরাই এরমভাবেই পুজো করে, যাগযজ্ঞ করে মাকে পুজো করা হয়। আর মন্দিরের সামনে চত্বরটা খুবই ভালো লাগে। আর ভিড়ের কথা তো বলতেই হবে না, কারণ প্রচুর ভিড় হয়। যে যেখান দিয়ে পারে, যেখানে দিয়ে কানে যায়, সঙ্গে সঙ্গে চলে আসে লোকেরা এই মন্দিরে এই পুজোর দিনে। আর দেখো দূরে ওই বামুন ঠাকুর কিছু একটা দিচ্ছে, প্রসাদই হবে। তো ওটা আমি এই ভিডিওতেই দেখাচ্ছি কি প্রসাদ দেয়া হয় মাকে। এই ভিডিওতে দেখতেই পাবে মায়ের রূপটা হচ্ছে যে আলু ভাতে দিয়ে মুখ, আর গাটা হচ্ছে ভাত দিয়ে, তো সাদা ভাত দিয়ে। আর ভেজিটেবলস কিছু থাকে যেগুলো ভাজা দিয়ে দেখো মায়ের চোখ, মুখ, নাক এগুলো করা হয়। আর মন্দিরটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে সেটাই দেখো। খুব ভালো লাগে মন্দিরটায়। আমি প্রত্যেক বছর আসি। আর বলেছিলাম যে মাকে আজকে এই রূপেই দেখানো হয়। তো এই হচ্ছে আলু ভাতে দিয়ে মুখ করেছে, আর মায়ের সাদা ভাত। আর এটা হচ্ছে আমাদের মা, জাগ্রত মা। আর তার পাশে বড় বাবা বসে রয়েছে। আর দেখো, আর এইভাবেই আমাদের আজকে এই অন্নকূটে এইভাবে মাকে সাজানো হয়, এই রূপে আনা হয়। আর এখানে নানা রকমের ফল প্রসাদি সব কিছু থাকে। তো এই ফল প্রসাদগুলোই আমাদেরকে দেয় আমাদের হাতে। আর বলেছিলাম না বাউন যেন কিছু একটা দিচ্ছে, দেখো বাউন কী দিচ্ছে, ওই মাকেই ভেঙে তার সাদা ভাতটুকু ভেঙে ভেঙে সবার হাতে প্রসাদ হিসাবে দিচ্ছে। আর সবাই সেটাকে নমস্কার করে নিয়ে যাচ্ছে বাড়ি। আর এই প্রসাদ নেওয়ার জন্য সবাই অনেক দূর দূরান্ত থেকে, যেখান থেকে পারে, মায়ের এই পুজো শুনেই চলে আসে। তো আজকে আমার এই ব্লগে তোমাদের থাকার জন্য, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। শুভরাত্রি। আজকে আমার রাত্রিটা এইভাবেই মন্দিরেই আছি। আর তোমাদেরকে শুভরাত্রে অনেক শুভেচ্ছা জানানো হলো।